সোনা দেখেন, আপনারা যে সোনা পড়েন সেটা 22 ক্যারেট, ওর আগের সোনা হচ্ছে 24 ক্যারেট। এই 24 ক্যারেট সোনা যেটা খাঁটি সোনা, এই সোনার কালারে যেটা আমার গৌর হরির গায়ের রং তাই। তো এত সুন্দর ফর্সা, এই ফর্সাটাকে হিন্দিতে বলা হয় গোরা, আর কালো হলে তাকে বলা হয় কালা। সংস্কৃতেও বলা হয় গোরা, কালো হলে কালা। তাই গৌর সুন্দর এত ফর্সা বলে কেউ কেউ তাকে গোরা বা গৌর বলে ডাকে। এবার গৌর হরি নামটা কখন হলো? যখন এই গৌর ছোট ছিল, যখন কান্না শুরু হতো না, কিছুতেই কান্না থামতো না, কিছুতেই না। হাজার চেষ্টা করে মা স্তনদুগ্ধ দিয়েও ছেলেটার কান্না থামাতে পারতো না। থামতো কখন? ওই গ্রামের মায়েরা যখন গিয়ে ওই ছেলেটার সামনে একটু হরির নাম করতো, ওই নামটা শুনতে পেয়ে ছেলেটা চুপ করে যেত। গ্রামের মায়েরা বললো, ওরে ওরে তোর ছেলে শুধু গৌর নয় রে, তোর ছেলে গৌর হরি। আর ওই ছেলেটা বেঁচে ছিল মাত্র 48 বছর বয়স। তার মধ্যে 24 বছর বয়স যখন হলো, এই 24 বছর বয়সে ছেলেটা নদিয়া নবদ্বীপ ছেড়ে মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় গঙ্গার সাঁতরে চলে গেলেন কেশব ভারতীর আশ্রমে। আর সেখানে গিয়ে কেশব ভারতী গুরুদেব দীক্ষা মন্ত্র দিলেন, সন্ন্যাস মন্ত্র দিলেন, আর বললেন, শোনো নিমাই, এই সন্ন্যাস নেবার পর তোমার আগের নাম সব বাদ বাবা, আজ থেকে আমি তোমায় নাম দিলাম, তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সেদিনে হলো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে গৌরাঙ্গ সুন্দরের এতগুলো নাম জানলাম। এবারে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন তো, তাহলে ওই যে কার্ড, বিয়ের কার্ডে তার নামটা কি লেখা হবে? তার আসল নামটা কি? আমরা বাড়িতে অনেক নামে আমাদের ছেলেদের ডাকি, কিন্তু আধার কার্ডে, ভোটার কার্ডে, রেশন কার্ডে আলাদা নাম থাকে, থাকে কি না? থাকে তো। তাহলে গৌরাঙ্গ সুন্দরের আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল আসল নামটা কি? ও দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ও দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা বহু নামে এই ধরা ধামে আমরা বহু নামে এই ধরা ধামে আমরা কত নামে দেখে থাকি, জানিতে চাই দয়াল আমরা জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? এই গৌরাঙ্গ সুন্দরের আসল নাম কিন্তু আমরা সেই নামে কেউ ডাকি না, এই জন্যই আমরা জানি না। এই গৌরাঙ্গ সুন্দরের ঠাকুরদার নাম জেনে রাখুন, উপেন্দ্রনাথ মিশ্র। গৌরাঙ্গ সুন্দরের বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। আর গৌরাঙ্গ সুন্দরের আসল নামটা কি? এই নামটা দিয়েছে গৌরাঙ্গ সুন্দরের মায়ের বাবা। গৌরাঙ্গ সুন্দরের মায়ের নাম সতী ঠাকুরানী, আর তার বাবার নাম হলো নীলাম্বর চক্রবর্তী। আজকে চাচর হলো, কালকে দোল, যে পূর্ণিমা আসছে ওই পূর্ণিমাটা হলো গৌরাঙ্গ সুন্দরের জন্মতিথি। তাহলে সেই গৌর সুন্দর সম্পর্কে সঠিকভাবে আমাদের জানা দরকার। ঠাকুরদার নাম হলো উপেন্দ্রনাথ মিশ্র, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচী ঠাকুরানী, আর এই সচী ঠাকুরানীর বাবার নাম হলো নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তী ইনি ছিলেন একজন মস্ত বড় জ্যোতিষী।
এই নীলাম্বর চক্রবর্তী যখন ওই ছেলেটা নিম গাছের তলায় শুয়েছিল, ধীরে ধীরে নড়ে চড়ে উঠেছে, নীলাম্বর চক্রবর্তী নাতিকে দেখতে এসেছে। আর নাতিকে দেখতে এসে অপলক নেত্রে ছেলেটির দিকে তাকিয়ে রয়েছে। সচিমা বলল, বাবা তুমি এমন ভাবে আমার ছেলেটাকে কি দেখছো গো? বলি, সচি আমি কি দেখছি জানিস? তোর ছেলেটার সারা অঙ্গে 32টি চিহ্ন রয়েছে। 32টি? হ্যাঁ, 32টি চিহ্ন রয়েছে। আর এই 32 প্রকারের চিহ্ন যদি কোনো মানব শরীরে থাকে, সে মানব নয়, সে মহামানব হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ সচি, আমি তোকে বলছি শোন, আমার যদি গণনা ভুল না হয়, একদিন সারা বিশ্ব, সারা পৃথিবী, সারা বিশ্ব এই ছেলেটার জন্য করবে নির্ভর। সারা বিশ্ব এই ছেলেটার চরণে প্রণাম করবে, সারা বিশ্ব এই ছেলেটার চরণে আছাড় দিয়ে পড়বে, সারা বিশ্ব এই ছেলেটার প্রতি করবে নির্ভর। এই ছেলেটার আমি নাম রাখলাম বিশ্বম্ভর। তাহলে ছেলেটির আসল নাম কি গো হলো? কি নাম? বিশ্বম্ভর। বিশ্বম্ভর মিশ্র। সেই বিশ্বম্ভর মিশ্র কার্ডে লেখা। এবার ছেলেটা বড় হয়ে কি করলো, তার গুণের কথা তো আমাদের একটু জানতে হবে। ছেলেটা গুণের কথা যদি না জানি, তাহলে পাত্রের সম্পর্কে কি জানলাম? তাই তো নাকি গো মায়েরা? আপনারা যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ ছেলেটা করে কি, তো জামাই কি করে, হ্যাঁ তো বলবে তো ছেলেটা কি করে। ছেলেটা কি করে জানো? হরির নাম। যে নাম ছিল গোলকে, সেই গোলকের অমূল্য রত্ন, সেই প্রেম নিয়ে সে বিতরণ করলে ধীরে ধীরে দাঁড়ে দাঁড়ে। আজকের এই যে এত সুন্দর আমরা ছেঁড়া চটে বিভিন্ন জাতির মানুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাঁড়ি, ডোম, কেওড়া, বাগদি, মুচি, মেথর সবাই গায়ে গা ঠেকিয়ে বসেছে। এই যে এত সুন্দর উপায় ছিল না 500 বছর আগে। একজন ব্রাহ্মণ যদি একটা চাঁড়ালের ছায়া স্পর্শ করত, গঙ্গায় গিয়ে 3 বার ডুব দিত। আমি অপবিত্র হয়ে গেছি, অসুচি হয়ে গেছি, এই চিন্তা করে গঙ্গায় গিয়ে ডুব দিত। আচ্ছা মায়েরা, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আছে, বাবাদের জিজ্ঞাসা আছে, গঙ্গায় স্নান করলে, গঙ্গায় স্নান করলে কি পাপ ধুয়ে যায়? পাপ ধুয়ে যায়? কথায় বলে, পাত্র বুঝে দান, দিন বুঝে স্নান। পাত্র বুঝে যদি মেয়েকে দান করেন, তাহলে সারা জীবনে ভাবতে হবে না। আর দিন বুঝে যদি স্নান করেন, তাহলে পাপ ধুয়ে যাবে, আপনার পাপের কালিমা দেহে থাকবে না বলে। কিন্তু আপনারা বিচার করে বলুন তো, গঙ্গায় স্নান করলে কি আপনার পাপ হয়? পাপ ধুয়ে যায়?